মিত্তিরদের বাড়ির কাজের লোক বিলাসী 7 বছর ধরে কাজ করছে দয়াল মিত্তিরের বাড়িতে। বিলাসী দিনে 2 বার কাজে আসে মিত্তির বাড়িতে। সকালে এসে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি কাজগুলো করে চলে যায়, আর বিকেলে এসে দুপুরের এঁটো বাসনগুলো মেজে দিয়ে যায়। মাস মাইনে হিসেবে পায় 1,500 টাকা। বিলাসী যখন কাজে ঢুকেছিল তখন মাইনে ছিল 1000 টাকা। সেটা বাড়তে বাড়তে এখন 1,500 টাকায় পৌঁছেছে। বিলাসী থাকে পাশেই এক বস্তি পাড়াতে। বাড়ি থেকে খুব একটা দূরে নয় বলেই 2 বার কাজে আসতে পারে। তবে বিলাসী কাজের লোক হতে পারে। পোশাক আশাক সাজগোজ দেখলে কেউ বলবে না বিলাসী কাজের লোক। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, গায়ে পারফিউম দিয়ে মাঝে মাঝে এমনভাবে কাজে আসে, মিত্তির গিন্নি তো বলেই ফেলে, কত ঢং দেখব। বিলাসীও হেসে বলে, কেন গো বৌদি, সাজলে আমাকে খারাপ লাগে? ঠোঁট বেঁকিয়ে মিত্তির গিন্নিও জবাব দেয়, মরণ। মিত্তির গিন্নির মুখ থেকে এমন কথা শুনে বিলাসী কখনো রাগ করে না, বরং হাসে। এক ছেলে এক মেয়েকে নিয়ে বিলাসীর সংসার। বিলাসীর বিয়ে হয়েছিল অল্প বয়সে। বিলাসীর সাথে বিলাসীর মেয়েকে দেখলে কেউ বুঝবেই না ওরা মা আর মেয়ে। অনেকেই বলে যেন 2 বোন। বিলাসীর স্বামীও এখন একটা দোকানে কাজ করে। বিলাসীকে মিত্তিরদের বাড়ির এই কাজটা দেখে দিয়েছিল চাঁপা। চাঁপাই কাজ করত মিত্তিরদের বাড়িতে। চাঁপার ছেলে চাকরি পেয়ে যাওয়ায় চাঁপাকে আর অন্যের বাড়িতে কাজ করতে দেয়নি ওর ছেলে। সেই সময় বিলাসীর একটা কাজেরও দরকার ছিল। বিলাসীর স্বামীর তখন কঠিন অসুখ, 4 লোক, পেট চালাবে কি করে? স্বামী অসুস্থ হয়ে বাড়িতে বসে। বিলাসীর এমন অবস্থা দেখে চাঁপাই বলেছিল, বিলাসীদি, তুমি আমার কাজটা ধরে নাও। মাসটি গেলে কর করে 1,000 টাকা। যদি রাজি থাকো তাহলে জানিও, আমি কথা বলে চলে আসবো। এই তো এই মাসটা শেষ হতে চলল। আমি যখন কাজটা ছেড়েই দিচ্ছি, তুমি 1 তারিখ থেকেই কাজে ঢুকে যাও। ওই সময়টায় চাঁপা খুব উপকার করেছিল বিলাসীর। 1000 টাকাই বা কম কোথায়। সেই থেকেই বিলাসী কাজ করে চলেছে দয়াল মিত্তিরের বাড়িতে। সেদিন বিলাসী কাজে এসে এঁটো বাসনগুলো মাজতে মাজতে বলল, বৌদি, মাইনে একটু বাড়াতে হবে। 1,500 টাকায় আজকাল হয়? আবার মাইনে বাড়াবো? বলিস কি, 1 বছর আগেই 200 টাকা বাড়িয়েছি, আমি আর বাড়াতে পারবো না। সে বললে, কি করে হবে বলো দেখিনি? ও তুমি দাদাকে বলো, একটু বাড়াতেই হবে, না হলে চলবে না। বেশ, তোর দাদাকে বলে দেখব, তবে মনে হয় বলেও লাভ কিছু হবে না। মিত্তির গিন্নি রাতের বেলা খেতে বসে কর্তার কানে কথাটা তোলে। জানো বিলাসী কি বলেছে? কি? আবার মাইনে বাড়াতে হবে। ও যদি বলে তাহলে বাড়াতে হবে। বছর কানেক তো হয়ে গেল, সামনের মাস থেকে আর 200 না হয় বাড়িয়ে দিও। তোমার মাথা খারাপ হয়েছে? 200 টাকা কম নাকি? আমি 200 টাকা বাড়িয়ে দিই, আর ওদিকে বিলাসী সাজগোজের বাহার বারুক। একবারটি দেখেছ কেমন সাজের বাহার ওর? কেউ বলবে ওকে ও কাজের লোক? যেভাবে কাজে আসে মনে হয় যেন সরকারি দপ্তরে চাকরি করে। আদিক্ষেতা দেখলে আর বাঁচি নে। যখন লকডাউন চলছিল সবাই কাজের লোক ছাড়িয়ে দিয়েছিল, আমি তো ছাড়িয়ে দিইনি। যে কদিন কাজে এলো না, আমি ঘরে বসে মাসের মাইনেটা দিয়ে গেছি। এরপরেও বলে কি করে? দেখো রিক্তা, ওই লকডাউনে কত মানুষই তো বসে গিয়েছিল। আমরা যদি ওই কাজের লোকেদের মাইনে কেটে নিতাম, এটা কি ভালো দেখাতো? পেট তো কথা শুনতো না, ওদের চলতো কি করে বলো তো? সে তো বুঝলাম, কিন্তু বিলাসীর বাহার দেখলে আমার গা জ্বলে। তাছাড়া ওর আবার খরচ কি? প্রতিদিন কত খাবার আমি দিয়ে দিই, সেটা তো পুটুলি বেঁধে বাড়িতে নিয়ে যায়। খাবার দিতে আমি ভুলে গেলেও ও কিন্তু মনে করে ঠিক চেয়ে নেবে। নেকিয়ে নেকিয়ে বলবে, বৌদি আজ কিছু দেবে নাকি? আমি বাপু দিয়ে দিই। ভাবি গরিব মানুষ,
এখান থেকে খাবার নিয়ে গিয়ে ওকে তো আর রান্নাই করতে হয় না বাড়িতে। বর আর ছেলে এমনিতেই বাড়িতে থাকে না, মা আর মেয়ে, ওতেই রাতের খাবারটা হয়ে যায়। ওর আগে এই স্বভাবটা ছিল না, এখন এই কীর্তিটা করছে। যতই হোক, ওর ছেলেটা এখন রোজগার করে, বড় দোকানে কাজ করে মাসে 1,000-5,000 টাকা তো পাচ্ছে। এরপর যদি মাইনে বাড়াতে বলে, আমার পক্ষে সম্ভব না। আমি কাল মুখের ওপর বলে দেব, তোর দাদা বলেছে মাইনে বাড়াতে পারবে না। তুমি আমার নাম না করেই নিজেই বলো কথাটা। আমি মনে করি 200 টাকা বাড়ালে এমন কিছু কিন্তু ক্ষতি হতো না। তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক বুঝিয়ে বলে দেব। বাজে খরচ হতে দেব না। এই তো বাড়িতে কাল লোকজন আসবে, ভালো মন্দ রান্না হবে। তুমি কাল বাড়িতে থেকেই দেখতে পাবে কেমন সব বেঁধে গুছিয়ে নিয়ে যাচ্ছে। দয়ালবাবু কথা না বাড়িয়ে বলে, তোমার যা মন হয় তুমি তাই করো, আমার খাওয়া শেষ, আমি উঠি এবার। পরের দিন সকালে বিলাসী এসে যাবতীয় কাজ করে দিয়ে চলে যায়, কিন্তু বিকেলে কাজে এসে বিলাসী আবার মাইনের কথাটা তোলে। একটু মেজাজ দিয়ে মিত্তির গিন্নি জানিয়ে দেয়, 1 টাকাও বাড়াতে পারবো না, এই তো সামান্য কাজ, এইটুকু করে যদি বলিস আরো মাইনে বাড়াতে হবে, আমি বাপু দিতে পারবো না। শোনো বৌদি, মাইনে না বাড়ালে আমি আর কাল থেকে কাজে আসতে পারবো না, এই বলে রাখলাম, তুমি অন্য লোক দেখতে পারো। তারপর কাজ সেরে বিলাসী বাড়ি চলে যায়। অন্য সময় বাড়িতে লোকজন এলে ভালো মন্দ রান্না যাই হোক বিলাসী নিয়ে তবেই যায়, কিন্তু সামান্য কথা কাটাকাটিতে কিছু না নিয়ে বিলাসীর চলে যাওয়া দেখে মিত্তির গিন্নি কর্তাকে বলে উঠল, কেমন তেজ দেখলে, আমি ওর জন্য খাবার তুলে রাখলাম আর ও না নিয়েই চলে গেল। আরে ঠিক আছে, ও রাগ কমলে ঠিক নিয়ে যাবে, তুমি ফ্রিজে রেখে দাও। পরের দিন সকালে বিলাসী সত্যি কাজে এলো না। মিত্তির গিন্নি আরও রেগে গেলেন। বাড়িতে লোকজন আসলে বাসন কোসন একটু বেশি লাগে। সকাল থেকে নিজে হাতে সব কাজ করছেন আর গজগজ করতে করতে বলছেন, সত্যি আর কাজে রাখবো না ওকে, জেনে শুনেও কাজে এলো না, আবার এদিকে মোবাইল সুইচ অফ করে রেখেছে। গিন্নির গজগজ শুনে দয়ালবাবু বলেন, তোমাকে বলেছিলাম 200 টাকা বাড়িয়ে দাও, আর তুমি শুনলে না। আমার মন বলছে বিলাসী বিকেলে ঠিক আসবেই, দেখে নিও। বিকেল গড়িয়ে সন্ধে হয়, বিলাসীর দেখা নেই। পরের দিন সারাটা দিন চলে গেলে বিলাসী কিন্তু কাজে এলো না। তার পরের দিন রবিবার, দয়ালবাবুর অফিস ছুটি। সকালে চা খেতে খেতে দয়ালবাবু বলেন, কি ব্যাপার বলো তো, বিলাসী তো কখনো এরকম করে না, এর আগে কতবার বলে গেছে কাল থেকে কাজে আসবো না, পরের দিন হাসতে হাসতে বাড়িতে ঢুকেছে। রিক্তা, আমার মনে হয় ওর বাড়িতে গিয়ে খোঁজটা নিয়ে আসি। এমনিতেই মাস শেষ হয়ে গেছে, মাইনেটাও দিয়ে আসা হবে, খোঁজটাও নেওয়া হবে। তুমি বরং চলো আমার সঙ্গে এই সাত সকালে, তার থেকে বরং রান্নাটা সেরে নি। দুপুর 12টার দিকে গেলে ও বাড়িতে থাকবে, এমনিতেই 7 পাড়া ঘুরে বেড়ানো ওর অভ্যেস। রান্না বান্না সেরে দুপুরের দিকে চলে যায় বিলাসীর বাড়িতে। বিলাসীর 2 কামরা ঘর, কদিন আগে ছাদ ঢালাই হয়েছে। ভাত ফুটলে যেমন গন্ধ বেরোয়, সেরকম একটা গন্ধ চারিদিকে মো মো করছে তখন। বাড়ির বাইরে বস্তির 5-7টা লোক আর 2-1টা বাচ্চা ঘোরাফেরা করছে। দয়ালবাবু বাইরে থেকে ডাক দেয়, বিলাসী, বিলাসী আছিস? পাশের ঘর থেকে বিলাসী বাইরে এসে বলে, আরে বৌদি, দাদা, তোমরা ভেতরে এসো। না না, ভেতরে যাব না, 2 দিন হলো কাজে যাসনি, ভাবলাম আজ রান্না বান্না না করে বিলাসীর বাড়ি গিয়ে খেয়ে আসি। তোর বৌদিও আমাকে বলেছে আজ ওখানে খাওয়া দাওয়া করব। কি যে বলো দাদা, এ তো আমার পরম সৌভাগ্য, আমার দাদা বৌদি আজ আমার বাড়িতে খাবে, এর থেকে বড় কথা আর কি হতে পারে। দয়ালবাবু রান্নাঘরে উঁকি মেরে দেখে উনুনে একটা বড় হাঁড়িতে ভাত ফুটছে। তারপর বলে, তোরা মা মেয়ে দুজনে ভাত খাবি, তা এত বড় হাঁড়িতে ভাত রান্না করছিস? বিলাসী হেসে উত্তর দেয়, আমার কি ছোট সংসার,
বিলাসীর সংসারে আজ 10 জন খাবে। মিত্তির গিন্নি অবাক হয়ে বলে, 10 জন? তোর আবার 10 জন কোত্থেকে এলো? ও মা, ওই তো বাইরে ঘোরাঘুরি করতে যাদের দেখছো, ওদের জন্য সপ্তাহে একদিন করে বড় হাঁড়ি বসে। তখন লকডাউন চলছিল, বস্তির অনেক মানুষের তখন কাজ ছিল না। তখন আমি সপ্তাহে 3 দিন করে ওদের খাওয়া দাওয়া দিতাম। ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমার অভাব নেই। আমার ছেলে বলে, মা তুমি কাজটা ছেড়ে দাও, মা তুমি কাজটা ছেড়ে দাও। আমি ভাবি কাজটা ছেড়ে দিলে দিতেই পারি, কিন্তু ওখান থেকেও তো কিছু আসে। জানো দাদা, এই বস্তির মানুষগুলোর জন্য বড় মন কাঁদে আমার। সব দিন ওদের কাজ থাকে না, দেখতেই তো পাচ্ছ কি অবস্থায় ওরা থাকে। অনেক অনেক গরিব আছে গো ওদের মধ্যে। ওদের জন্য একটু আধটু করার চেষ্টা করি। সেই লকডাউনের সময় থেকে আমার অন্নপূর্ণার ভাণ্ডার চলছে। তখন 3 দিন চলতো, এখন 1 দিন। ওদের জন্য একবেলা যদি জুগিয়ে দিতে পারি এটাই অনেক। এখন আমার ছেলেও কিছু দেয়, ওতেই চলে যায়। সপ্তাহে 1 দিন মাছ ভাতের ব্যবস্থা করি, আবার কোনো সপ্তাহে মাংস ভাতও হয়। শোনো না বৌদি, আজ বিকেলে কাজে যাব। শরীরটা খারাপ ছিল বলে যেতে পারিনি। সেই যে তোমার বাড়ি থেকে এলুম, সেই সন্ধে থেকে সে কি জ্বর আমার। 2 দিন বিছানা ছেড়ে উঠতেই পারলুম না। আর এমন কপাল, ওই সময়টাতেই মোবাইলটাও গেল খারাপ হয়ে। মোবাইলটাও হাত ফসকে গিয়ে বালতির জলে পড়ল। সেই থেকেই খারাপ হয়ে পড়ে আছে, তাই আর ফোন করতে পারিনি। কিছু মনে করো না। কথাগুলো শোনার পর মিত্তির গিন্নি কি যে বলবে ভেবে পায় না। বিলাসীর বাইরে সাজগোজের আড়ালে এত বড় মন দেখে অবাক হয়ে যায় দুজনে। কি যে বলবে সেটাই ভাবছে তখন মিত্তির গিন্নি, যেন নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। বিলাসী সম্পর্কে কত খারাপ কথা চিন্তা করেছে। এদিকে বিলাসী ইতস্তত করতে করতে বলে, মেয়েটাও সামনে নেই যে একটু রান্নাটা দেখবে। তোমাদের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে যে 2 কথা বলবো সেটাও পারছি না। একা হাতে সব সামলাচ্ছি গো বৌদি। মিত্তির গিন্নি কি যেন ভেবে নিয়ে কোমরে কাপড়টা গুজে বলে, কে বলেছে তুই একা? আমি যখন এসে গেছি, রান্নাটা তখন আমিই করব। কি রান্না হবে বল, তুই শুধু আমাকে হেল্প কর। এমন কথা শুনে বিলাসী তো অবাক। বৌদি তুমি রান্না করবে? হ্যাঁ আমি তোর সম্পর্কে অনেক খারাপ ধারণা করেছিলাম। তোর বাইরের সাজগোজটাকেই দেখতাম শুধু। কথাগুলো বলেই আবার বলে, দে দেখিনি আজ কি রান্না হবে? আলু পটলের তরকারি আর মাছের ঝাল। মিত্তির গিন্নি বটিটা টেনে আলু পটল কাটতে বসে যায়। এইসব দেখে বিলাসী বলে, বৌদি আমি তো ভাবতেই পারিনি তুমি এসে হাত লাগাবে। আমিও তোমাকে খুব অহংকারী ভাবতাম গো। এখন দেখছি তুমি মানুষটাই যে আলাদা। জানো, তোমার হাতে রান্না খেয়ে বস্তির এই মানুষগুলো বলে অমৃত খাচ্ছি। আমার হাতের রান্না? আমি আবার কবে রান্না করলাম? ও মা, তোমাদের বাড়ি থেকে যেসব খাবার নিয়ে আসি, তুমি কি ভাবছো আমি একা খাই? আমার বস্তি পাড়ার ওই মানুষগুলোকেও দিই। ওদেরও তো ভালো মন্দ একটু খেতে ইচ্ছে করে। ওরা খেয়ে কত আশীর্বাদ করে জানো। মিত্তির গিন্নি তো হাঁ করে তাকিয়ে আছে। বিলাসীর এই সব কথা শুনে দয়ালবাবু অবাক হয়ে বলে, বিলাসী, অনেক বড় মন না থাকলে এসব হয় না। এবার থেকে তোর এই সংসারে 1 দিন নয় 2 দিন রান্না হবে, সে ব্যবস্থা আমি করব। কি বলো রিক্তা? মিত্তির গিন্নিও হেসে বলে, সে তুমি তো তোমার কথাটাই বললে। শোনো, বিলাসীর এই সংসারে এবার থেকে রান্না করব আমি নিজেই।